আল্লাহ বলবেন, ইসরাফিল তোরে 3টা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি। চিৎকার করে বলেন, কয়টা? একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই লন্ডভন্ড করে দিলে রে ইসরাফিল। এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলোর আত্মা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে। মুহূর্তের মধ্যে ইসরাফিল সিংহার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ। মালাকুল মউত পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নিবে। সব শেষ, মানুষ নাই, জিন নাই, দানব নাই, কেউ থাকবে না। যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ডভন্ড করছে ওইটাও নাই। ইসরাফিলও চলে যাবে নাকি ইসরাফিল থাকবে? কথা কন, কেউ থাকবে না, থাকবে একজন। তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান, নিঃশেষ, কিছু থাকবে না, সব মরে যাবে। থাকবে শুধু একজন সত্তা। চিৎকার করে বলেন, তিনি কে? দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ, প্রাণী শেষ, কোন প্রাণের অস্তিত্ব আর নাই। আল্লাহ বলবেন, জিন জাতীয় মেরে ফেল। মালাকুল মউত জিন জাতির আত্মা নিয়ে যাবে। আমাদের যেমনি আল্লাহ রূহ কবজ করে, জিনদেরও কিন্তু মালাকুল মউতের মাধ্যমে রূহ কবজ করা হয়, জানেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছে। কবরে যে আযাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না, বাকি সব প্রাণী দেখে। কবরে যে পাখিগুলো বসে, পাখি কিন্তু দেখে নিচে কি হয়, হোয়াটস হ্যাপেনিং ইনসাইড, সব সে দেখে। গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি, সব দেখে। গায়রা সাকালাইন, শুধু মানুষ আর জিন ছাড়া, ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিঁড়ে গরু দেয় দৌড়, ছাগল দেয় দৌড়, তাই না? কারণ সে সব দেখে। জিনদেরও রূহ কবজ করা হবে, তাদের জন্য এই শরিয়ত আছে। জিনদেরও কোরআন তেলাওয়াত করতে হয়, ওদেরও সালাত পড়তে হয়, ওরাও সিয়াম করে, ওরাও হজের সময় হজ করে, কিন্তু আমরা দেখি না। দেখি, এটা একটা অদৃশ্য জাতি, এটা দেখা যায়। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। এটা আগুনের তৈরি একটা সৃষ্টি, যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে। জিনের কথা শুনছেন কেউ? শুনছেন আপনি? কোথায়? কোরআনে শুনছেন না? জিন আপনার সাথে কথা কইছে, ওটা শুনছেন নি কান দিয়ে? এটা শুনেন? শোনা যায়, শোনা যায়, অনেকে শুনে, অনেকে শুনে। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আগুনের তৈরি একটা সৃষ্টি, চাইলে যেমন মনে চায় তেমন আকৃতি ধরতে পারে। কখনো ছাগল হতে পারে, কখনো বিড়াল হতে পারে, কখনো সাপ হতে পারে, আবার মানুষের মতো আকৃতি নিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, মানুষ শেষ, এবার জিনদের রূহ কবজ কর। সব জিনদের রূহ কবজ হবে। আল্লাহ একবার মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন, আখবিরনি মাইয়া বাকা। ও মালাকুল মউত, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিন নাই, প্রাণী নাই, শুধু ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, সব ফেরেশতাদের রূহ কবজ করো। সব ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে।
যেই ফেরেশতার হুইসেল দেওয়ার কারণে, হর্ন বাজানোর কারণে কিয়ামত, ওই ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর কে কে বেঁচে আছে? আমার ভাই জিব্রাইল বেঁচে আছে, জিব্রাইলও নাও। মালাকুল ওয়াহি, ওহির ফেরেশতা, যিনি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে দুনিয়ায় আসতো, তারও রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মাউত মান ইয়াবকা। ও মালাকুল মাউত, আর কে বেঁচে আছে মহাবিশ্বে? বল, কেউ আছে নাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ নাই। আপনার কথা মতো মানুষ মারলাম, জিনদের মারলাম, ফেরেশতাদেরও মারলাম, কেউ নাই। একমাত্র শুধুমাত্র আপনি আছেন, আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি। সুবহানাল্লাহ পড়েন। কি একটা সময় কাটবে! আল্লাহ আর মালাকুল মউত ছাড়া কেউ থাকবে না। আল্লাহ বলবে, সবাইকে মারলি, সবাই চলে গেল, সবার মরণ হলো, এবার তোর মরণ। এবার সবাইকে মারলি, এবার তুই একটু মর, তুই একটু মর। কি ভয়ঙ্কর কথা! তুই মর শুনে মালাকুল মউত কাঁপতে শুরু করবে, খিচুনি উঠে যাবে মালাকুল মউত। সে বলবে, আল্লাহ সবাই রে মারলাম, আমি মরবো কেন? আমি না মারছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ, সবই সাধেরই অঙ্গ, তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে। এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে। এটা কেমন? ও মালাকুল মউত, তুমি মেরেছো তো কি হয়েছে? এবার তোমার মরণের পালা, এবার তুমি মরো। এবার মালাকুল মউত কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, কেঁপে আর কেঁদে লাভ নাই। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আরাফ, ওখানে দাঁড়া। মালাকুল মউত দাঁড়াবে, আল্লাহ বলবেন, মর, মরে যা, মুত, ইয়া মালাকাল মাউত, মর, মরে যা। আল্লাহর হুঙ্কার শুনে মালাকুল মউত জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা চিৎকার দিবে। বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মউত ওই জায়গায় শেষ। মালাকুল মউত নাই। বিশ্বনবী বলেন, মালাকুল মউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, ডেঞ্জারাস হবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষরা কান দিয়ে শুনতে পেত, আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার লাগতো না। ওই আওয়াজটা শুনে দুনিয়ার মানুষরা সব কানের পর্দা ফেটে লাশ হয়ে পড়ে যেত। এবার ডানে বায়ে সামনে পেছনে কেউ না, একজন যারা, তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ দুনিয়ার ডেকে বলবেন, ও পৃথিবী, আর দুয়াইনা আশজারুকে, তোর বড় বড় গাছ কই? ইয়ার দুয়াইনান হারুকে, ও পৃথিবী, তোর বড় বড় নদীগুলা কই? ইয়ার দুয়াইনাল কুসুর, বড় বড় প্রাসাদ গুলো কই? হ্যাঁ, বড় বড় প্রাসাদ গুলো কোথায়? বড় বড় টাওয়ার গুলো কোথায়? আইনাল মুলুক ওয়াল জাবাবেরা, অত্যাচারী রাজাগুলো কোথায়? ক্ষমতার লোভে যারা গদি নিয়ে টানাটানি করতো আর বলতো, ক্ষমতার মালিক আমি, সব ক্ষমতা আমার, আমার রাজত্ব, আমার দাপট, ওই গাদ্দার গুলো কোথায়? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আর আজকে ক্ষমতা কার? সবাই বলেন চিৎকার দিয়ে, ক্ষমতা কার? Who belong the power today? Who belong the kingdom today? আজকে ক্ষমতা কার? আল্লাহ বলবেন ক্ষমতা কারো না, আসল ক্ষমতার মালিকানা আমি কারো হাতে দেই নাই। আসল ক্ষমতার মালিকানা কার হাতে? দ্বিতীয় ফুৎকার দিলে এই ঘটনা ঘটবে। এবার এমন একটা পরিস্থিতি হয়ে গেল, কিয়ামত হলো, সব শেষ। আছে একজন, তিনি কে? উনি মরবেন, আল হাইয়ুল কাইয়ুম। উনি কি? শাশ্বত, চিরঞ্জীব, সদা জাগ্রত, সদা সজাগ, তার কোনো ভয় নাই, লয় নাই, অব্যয়, অক্ষয়। হ্যাঁ, স্রষ্টা, আল্লাহু আকবার। দুইটা ফুৎকার দেওয়ার পরে এই ঘটনা ঘটবে, কিন্তু ফুৎকার দেয়া লাগবে কয়টা? দিছে কয়টা? বাকি আছে কয়টা? এবার আবার ইসরাফিলের দরকার আছে না নাই? এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করে দিবে। ইসরাফিলকে আবার রূহ দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। রূহুর মালিক কে? রূহ ঢুকায় কে? বের করে কে? রূহ দেখা যায়, ধরা যায়? ইসরাফিলকে আল্লাহ তাআলা রূহ দিবেন, দিয়ে বলবেন ইসরাফিল তো 3 নাম্বার হুইসেল দিয়ে ডিউটি শেষ কর। ডিউটি কয়টা? কথা বলেন, দিয়েছে কয়টা? বাকি কয়টা? ইসরাফিল আবার দাঁড়াবে, আবার হুইসেলটা নিয়ে 2 ঠোঁটের মাঝখানে লাগে আবার এক হুইসেল মারবে। এই হুইসেল মারার সাথে সাথে মহাবিশ্বে যত প্রাণ আছে আবার সব জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কে? সব উঠবে, সব। সাইয়েদনা আদম থেকে শুরু করে এখন কত 600 কোটি না মানুষ? আমরা আগে গেছে কয় কোটি? কত হাজার কোটি, কত বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, হিসাব আছে। আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি? সব উঠবে। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। সব উঠবে। আরে কত লম্বা ঘুম দিছিল সবাই। মুমিনরা সবাই কবরে কি দিবে? লম্বা ঘুম। জোরে বলেন কি দিবে? সবচেয়ে বড় ঘুম দিয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। নাম শুনছেন? পরে মারছিল কে? কথা কন। এজন্য মারার বিচার দিয়ে আল্লাহ কিয়ামতের দিন বিচার শুরু করবে। রক্তের বিচার আছে না নাই? রক্তের দাগ সহজে শুকায় নাকি? রক্তের বিচার বড় বিচার। আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন। কুল্লাহ হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহর বিচার আল্লাহ শুরু করবেন সালাত দিয়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। কিয়ামতের দিন হাক্কুল্লাহর প্রথম বিচার হলো সালাত। নামাজ ফরজ নাই, কে হাত তুল, আল্লাহ দাঁড় করাবে। আল্লাহ বলবেন সেজদা দে। আমরা যারা সেজদা দিতাম আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। যারা সেজদা দেয় নাই, সেজদার আন্দোলন করে নাই, সালাত প্রতিষ্ঠার আন্দোলনে নামে নাই, ওরাও আমাদের মতো সেজদা দিতে চাইবে, পারবে নাকি? ওদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে?
يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيع আল্লাহ বলবে সেজদা দে, পা দেখিয়ে বলবে এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে যা, সেজদায় লুটিয়ে পড়। আমরা আল্লাহু আকবার বলে সেজদায় দিব। যারা সেজদা দেয় নাই ওরা দিতে পারবে নাকি? চেষ্টা করো, পিঠটারে বাঁকা করা যায় না। আর এখন যাইতে চায় না মসজিদে, ডাকায় দেখো, ঠিক কি না? সালাত দিয়া হবে হাক্কুল্লার বিচার, হাক্কুলে বাদের বিচার হবে রক্তের বিচার। অন্যায় ভাবে একজন আরেকজন রে মারছে, এই বিচার আছে না নাই? অনেক বিচার দুনিয়ায় হয় নাই, কিন্তু আখেরাতে বিচার আছে না নাই? যে বিচারপতি বিচারের রায় দিছে ওই বিচারপতিরও বিচার আছে না নাই? সবচেয়ে বড় বিচারপতিটার নাম কে? অন্যায় ভাবে ক্রস ফায়ার হলো, এটার বিচার সেদিন করবে কে? অন্যায় ভাবে গুম হলে বিচার করবে কে? পত্রিকায় কত লাশ দেখি, চোখ বাঁধা, মুখ বাঁধা, হাত দুইটাও পিছনে বাঁধা, শরীরটা পানির মধ্যে থেকে থেকে ফুলে এরকম মোটা হয়েছে, রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে, কেউ দেখে নাই, দেখেছে কে? সেদিন সব বিচার হবে, রক্তের বিচার, বড় বিচার। একটা বিচারও সেদিন বাদ যাবে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? সব মানুষগুলো দাঁড়াবে, হাবিল বলবে আমার ঘুম ভাঙালো কে? قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। কে আমাদের ঘুম ভাঙালো? সেই লম্বা একটা ঘুম দিয়েছিলাম, কেন আমাদেরকে ঘুম থেকে এরকম বিশাল হুইসেল বাজিয়ে ডাকা হলো? ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান, এইটা সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দিয়েছিল কে? ওয়া সাদাকাল মুরসালুন, নবীরা যে কথা বলেছিল আজকে সেই কথার সত্যতা বাবা। সব দাঁড়াও, সব দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী বললেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওরাতান মুশাতান গুরলা। কিয়ামতের কঠিন দিন মানুষগুলো হুফাতান হয়ে দাঁড়াবে, নগ্ন পদ, পায়ে জুতা নাই। কিয়ামতের দিন যে আমরা দাঁড়াবো, জুতা থাকবে পায়ে, বাটা জুতা, অ্যাপেক্সের জুতা, গলফ পোলো ক্লাব আমেরিকান থাকবে, হ্যাশ পাপিস থাকবে, কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। দাঁড়াও, জুতা ছাড়া দাঁড়াও। নগ্ন পদ আমাদের, কারো পায়ে কোনো স্যান্ডেল নেই, জুতা নেই। 2 নম্বরে ওরাতান মানে নেকেড, মানে কি? উলঙ্গ। Nobody belong any garment, কারো কোনো ড্রেস থাকবে না, নেকেড হয়ে আমরা দাঁড়াবো, জন্মদিনের ড্রেস পরে। মা এসে বললেন নবী এটা কেমন কথা, লজ্জা শরমের বিষয়। জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে? কারো গায়ে কোনো জামা নাই, সবাই নেকেড। Don't they feel any shy? Don't they feel any shame? লজ্জা হবে না সেদিন? লজ্জা নাই, শরম নাই। বিশ্বনবী বললেন আয়েশা, আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না, ওইটা হবে ভয়ঙ্কর দিন, কেউ কাউরে চিনবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আমি কয়েকদিন আগে এই আয়াতটা পড়ে আবাসা ওয়া তাওয়াল্লা সূরাটা অবাক হচ্ছিলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই দেখে পালাবে। আমি নিজের সাথে মিলালাম, আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো, আমাকে দেখে সে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, যে মায়ের পেটে 10 মাস আমি ছিলাম, যে মা আমি না ঘরে না গেলে ঘুমায় না, আমি না খেলে মা খেতে চায় না, আমার জন্য আমার মায়ের প্রাণ, আমার মায়ের জন্য আমার প্রাণ, কত ভালোবাসাবাসী। ওই মা আমাকে দেখে চিনবে না, আমি নাকি আমার মাকে দেখে চিনব না। আমি আমার বাবার দেখে পালাবো। ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো, বাবাকে কত ভালোবাসি, বাবার সাথে কত ভালোবাসার গল্প, এই বাবারে দেখে আমি দৌড় দিব। বাবা আমার দেখে দৌড়াবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সাহিবা মানে প্রিয়তমা স্ত্রী, যার সাথে এত ভালোবাসা এত খুনসুটি, তারে দেখে আমি পালাবো। ওয়া বানি, আমার সন্তান, যেই সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি, ঠিক কিনা? সন্তানকে দেখে আমি দৌড়। আব্বু বলে ডাক দিল, আমি চিনব না। আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না, আমার মেয়েও আমারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। বিশ্বনবী বললেন, আয়েশা, সেদিনটা আজকের দিনের মতো নয়, ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবার চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না। মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে? বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা? স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে? স্বামী স্ত্রীর চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। ও আয়েশা, তুমি পোশাক নিয়ে ব্যস্ত, সেদিন বাবাই তো ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, সবাই পাগল পড়া হয়ে থাকবে। নিজের চোখের পানি, নাকের পানি, নিজের ঘামের পানিতে নিজেই কিয়ামতের দিন সাতরা বেড়ে। আয়েশা, আল্লাহু আকবার। সবাই ক্লান্ত শ্রান্ত, পেরেশান, ঘর্মাক্ত, ক্ষুধায়, সবাই অস্থির ক্ষুধার্ত। সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে, সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। কেন ইমাজিন, চিন্তা করতে পারে? জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে, নাভির সামনে এসে নাভিস্থল পর্যন্ত জিহ্বাটা ঝুলতে থাকবে। সবার মুখে চিৎকার, ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও।
কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর হবে কিয়ামতের সেই দিনটা। পাগল হয়ে যাবে, পাগল। আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের, আপনি মুখোমুখি হতে যাচ্ছেন, আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি। চিল্লায় কোন ঠিক কিনা? ও আয়েশা, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, এমন ভয়ঙ্কর দিন হবে, এমন ভয়ানক পরিস্থিতি হবে রে আয়েশা, বাবা মা চেনা যাবে না, পীর সাহেব রে চেনা যাবে না, কেউ কাউরে চিনবে না। আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা, ওই নজরই থাকবে না, সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ বললেন কাআন সাফসাফা, লেভেল প্লেন ফিল্ড আমি করে দিব, লা তারা ফিহা আওয়াজাও ওয়ালা আমতা, উঁচু নিচু নাই, একেবারে সমান। কিয়ামতের ময়দানটা কেমন হবে? চিৎকার করে বলেন কেমন হবে? সমান হবে, সবাই দাঁড়াবে। পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না। কতক্ষণ দাঁড়াবো আমরা? 50,000 বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। মানুষ পাগল হয়েছে, আদমের কাছে যে বলবে আবাল বাসার, ও সব নবীদের পিতা আদি পিতা, আর তো দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে, এসপার ওসপার একটা হয়ে যাক, হয় জান্নাতি নয় জাহান্নামে, আগে বিচার শুরু করতে বলেন। সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, কারণ নবীও উম্মত চিনবে না, উম্মত নবী চিনবে। সবার এক জিকির, ইয়া নফসি, সবার জিকির কি? আরো জোরে বলেন কি জিকির? সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না, উম্মত নবী চিনবে না, তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না। চিল্লায় এখন ঠিক কিনা? চিনবে না, কেউ কারো পরিচয় দিতে চাইবে না, ভয়ানক এক পরিস্থিতি। এই জন্য এটারে বলে কিয়ামতের ময়দান। দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত, কি বলি? কিয়ামত। সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, আমার কাছে এসে লাভ নাই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা নূহ বলবে পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না, মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামও বলবেন পারবো না। তবে ঈসা আলাইহিস সালাম বলবেন শুনো, এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই, জায়গা মতন যাও, কাজ হতে পারে। সবাই বলবে কোন জায়গা বলে দেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ, এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী মাকামে মাহমুদ তখন সিজদায় পড়ে থাকবেন, আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে। এই কঠিন দিনে, বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন। 50,000 বছর ওনার সিজদাটা লম্বা হবে। এই 50,000 বছর আমাদের জিকির হবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। আর এই 50,000 বছর বিশ্বনবী জিকির করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার অনুসারীদেরকে বাঁচাও, আমার পেয়ারা উম্মতদেরকে তুমি মাফ করে দাও। বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না। সবাই যে বলবে ও নবী, সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম, আপনি কিছু করেন। আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি মাথা তোলেন, একটু তোলেন মাথা।
এরপর আসাক নবী মাথা তুলেন, সাল তুতা, আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই। ওয়াশফা তুশাফা, শাফাত করেন ও নবী, যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বেদাত তৈরি করে নাই। বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারা ওইভাবে মেনেছে, নতুন কিছু ঢুকায় নাই। এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে। কবুল করবে কে? ওয়াশফা তুশাফা, নবী সুপারিশ করেন, আমি কবুল করে নেব। বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন, মাবুদ, লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা, এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন, দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন। আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে, একমাত্র আমি করি নাই। সুবহানাল্লাহ বলেন। وإني أختبئ دعوتي شفاعة لأمتي يوم القيامة, আমি আমার দোয়াটা কিয়ামতের এই কঠিন দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই কিয়ামতের ঘটনার বর্ণনা নকশা এই সূরার মধ্যে এঁকে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? এরপরে আল্লাহ বললেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ হামিয়া। পড়েন আল্লাহু আকবার। সবাই আমরা দাঁড়িয়ে যাব, বিশ্বনবী সুপারিশ শুরু করবেন, বিচার শুরু হয়ে যাবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন, মিজানের পাল্লা বসাবেন। কি বসাবেন? আল্লাহ তাতগাউ ফিল মিজান। আমার নামে নাম, আমার নামে নাম, মিজান বসাবে, মিজান, দাড়ি পাল্লা। আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। অর্থ কি? দাড়ি পাল্লা চিনেন? আলু বিক্রি করে, লাউ বিক্রি করে, চাল মাপে, ডাল মাপে, দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? কিন্তু কিয়ামতের এটা হবে নিক্তি পাল্লা। নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে। কি মাপে? চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই, কম গেলেও যে কিনছে তার লস নাই। কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি, আমও শেষ, চালাও। এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা কাঁপে না, কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয়। এটা মাপে কোন পাল্লায়? নিক্তি পাল্লায়। এক কণা স্বর্ণ পড়লো এটা মিটারে উঠবে। দাম কত? চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্তি পাল্লায় আমরা দেখব, যাররা পরিমাণ খারাপ করলেও দেখব। যাররা, যাররা চিনেন? কোন যাররা মানে? সবাই বলেন আরো জোরে। বস্তুর ক্ষুদ্রতম একক, যেটা সহজে দেখা যায় না। যাররা বুঝায় আমি এভাবে, শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখে হাত তোলেন তো? টিনের ঘর, মাশাআল্লাহ, আপনারা সুখী মানুষ, হাত নামান। বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি, জানেন? অনেক সুখ। টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না, কথা কয় না। শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে, পুরো ঘর অন্ধকার, কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র
সূর্যের আলোটা একটু চিকন হয়ে পড়ে নিচে, দেখছেন? ওটার কাছে যাবেন, কাছে গেলে দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায়। অন্য কোথাও এগুলো দেখা যায় না, কিন্তু ওই চিকন ছিদ্রটার সামনে দাঁড়ালে ধূলিগুলো উঠতেছে, দেখছেন? ওইটাকে আরবিতে বলে যাররা। ওইটাকে কি বলে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন, ওই ধূলিকণার যাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে, আমলনামায় তুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই ধূলিকণা পরিমাণ খারাপ করলো আমলনামায় তুলে দিবে কে? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ। তার কি? فهو في عيشة راضية। সে আনন্দে খুশি করতে শুরু করবে, নাচানাচি শুরু করবে। তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে। কোন হাতে? আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমলনামা নসিব করো, আমাদের হিসাবটারে সহজ করো, মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও। আবার বিশ্বনবী বললেন দুইটা জিকির আছে, এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে? কালিমাতান হাবিবাতান ইলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان। দুইটা জিকির আছে, এই জিকির আল্লাহর বড় প্রিয়, কিন্তু জিহ্বায় উচ্চারণে একেবারে হালকা, কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে প্রিয়, জিহ্বায় হালকা, কিন্তু মিজানের পাল্লা রাখলে উহুদ পাহাড়। তার প্রথম জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন, মিজানের প্লুরাল কি? فأما من ثقلت موازينه, যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে? আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও, আমাদের হিসাবটা সহজ করে দিও, আমাদের বিচার তুমি করতে যেও না। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে। বিশ্বনবী বলেন মান নুকিশা উযিবা, সেদিন আল্লাহ যার নুকিশা মানে নিকাশ করবেন, হিসাব নিকাশ। মান নুকিশা উযিবা, যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে, উযিবা তার শাস্তি দিবে, ধরে ছাড়বে। আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই, ঠিক কিনা? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। এটা কিন্তু দোয়া, জানেন? বিচার চাহি না তব দয়া চাহি, হে গুনাহগার আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন পড়েন রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ
করো না বিচার। পড়ে না আমিন। আমাদের আমলনামা ডান হাতে দিয়ে দিও। পড়ে না আমিন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যাদের আমলনামা ভারী হবে, নেকের পাল্লা ভারী, সামনে থেকে সা করে উড়ে উড়ে আমলনামাটা আসবে, এসে তপাস করে ডান হাতে বসে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিবে যেন এটা ঘটে। জোরে পড়ে না আমিন। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। সেদিন চেহারা হবে আলোকোজ্জ্বল, চেহারা হবে তাদের হাস্যোজ্জ্বল। আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হাবিয়া। আর সেদিন যাদের আমলনামা দাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে, খাফফাত মাওয়াজিনুহু, নেকের পাল্লা হালকা, খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে। তাদের আমলনামার সামনের দিক থেকে দেখা যাবে না, পিছন দিক থেকে আসবে, এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে। আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না। চিল্লায় পড়ে না আমিন। ওয়া আম্মা মান أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا। যাদের আমলনামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে, মৃত্যু কামনা করবে। ওরা বলবে আমার দরকার নাই। কি বলবে? আর আমরা বলবো আমলনামা কই, ডান হাতে দাও। সুবহানাল্লাহ কবির না। ওরা বলবে দরকার নাই, আল্লাহ বলবে দরকার আছে, ধর। আমলনামা বুঝে নে। আমলনামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না। কি কয়? লাগতো না। আর আমলনামা লাগতো না। আল্লাহ বলবে লাগবে পর, একটু পর। কি করছিস? একটু পর। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পর, পড়া ছাড়া গতি নেই। দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও। কোরআনের প্রথম কথা কি? পর। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। ঠিক কিনা? দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও পড়তে হবে। দুনিয়ায় পড়ে না, এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়, নিজেই পড়। পড়ে তুই একটু নাম্বার দে, 100তে নাম্বার দে। ও মিয়া, নিজের খাতা নিজে দেখা যায় না? স্যারও যেমনি দেখতে পারে, আমিও দেখতে পারি। যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়ে বুঝা দিয়ে প্লাস, বুঝে না? কথা বলে। আর যেটা গোল্লা পাবে, কি পাবে? কি কোন গোল্লা নাকি লাড্ডু গুড্ডু? আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট, তুমি লাড্ডু গুড্ডু। আপনারা বলেন তো, যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু। আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস। এবার আল্লাহ বলবে তুই একটু পর, আমি নাম্বার পরে দিই, আগে তুই একটা নাম্বার দে। সুবহানাল্লাহ বলবেন না?
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পরে সে অবাক হয়ে যাবে, কারণ যাররা যাররা সব আসরে নাই। কথা কর, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট হোক বড় হোক, যা যা করেছে আমলনামায় আছে না নাই? সালাম দিয়েছে ওইটা আছে, ভালো কাজ করেছে ওইটা আছে, মানুষের মায়ের দিয়েছে ওইটা আছে না নাই? জুলুম করে অন্যের জমি খাইছে আছে না নাই? পরকীয়া প্রেম করছে আছে না নাই? সমাবেশে বোমা মারছে আছে না নাই? ভোট ডাকাতি করছে আছে না নাই? এটাও আছে। সব থাকবে, সব পার পাওয়া যাবে না। যাররা যাররা আল্লাহ সব তুলে দিবেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? নাফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই। কি বলবে? আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের আমলনামা আমারে দিছে। পরীক্ষায় কিন্তু এরকম হয়, বাংলাদেশে এরকম হয় না? আরেকজনের নাম্বার 32, আমি পাবো 80, আমার দিয়ে দিয়েছে 32, আছে না নাই? আল্লাহটা কি এরকম হবে? কথা কন। দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার বাগে পড়ছে? হাত তোলেন। নাই কেউ? হইছে হইছে, অনেকেরই হইছে, আমারও হইছে। আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায়, কিন্তু আল্লাহর খাতায় কি উলট পালট? কথা কন। আমলনামা ওনার, ওইটা আমারে দিবে ফেরেশতারা, এটা হইতে পারে? চিৎকার করে বলেন হতে পারে? আল্লাহ বলবে কাল্লা, কখনো নয়, আমার ফেরেশতারা কখনো ভুল করে না। সে ভাবছে দুনিয়ায় অনেক মিথ্যা কথা কইছি, দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া পার পাইছি, আছে না নাই? অনেক জায়গায় মিথ্যা বলেছি, 2 নাম্বারই করেছি। দেখি আজকের এই দিনে একটু 2 নাম্বারই করে পার পাওয়া যায় কিনা। সে ট্রাই করবে, হিল ট্রাই হিজ লেভেল বেস্ট, সর্বোচ্চ ট্রাই করবে। বলবে আল্লাহ আমি করি নাই, কে করছে আমি জানি না। আল্লাহ বলবেন আমি হলাম আহকামুল হাকিমিন, আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি? চিল্লায় কন। আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন, এই আমলনামা যে তোর আমলনামা আমি প্রমাণ করে ছাড়বো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন আমার কেরামান কাতিবিন, ওই ফেরেশতাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে। আল্লাহু আকবার। এই আমলনামা কেরামান কাতিবিনদের দিয়ে লেখা, তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারা সব জানে, সব লিখে রাখে। আল্লাহ বলবেন তোর আমলনামাটা ধর, আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি। সুবহানাল্লাহ পড়ে। এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এটা ধর বা হাতে, এটা ধর ডান হাতে, এবার মিলা। কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না? কম্পিউটার ইউজ করে না তারা, ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে, ওখান থেকে আবার রিকভারি করা যায়। আল্লাহ বলবেন দুইটা মিলা, মিলায় দেখবে একরকম। সুবহানাল্লাহ কইবেন না? তারপর আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কারণ বাইসে যাইতে পারলেই তো লাভ, হ্যাঁ? কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে? কথা বলেন। আল্লাহ বলবেন এটা তুই করেছিস, যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমলনামা, কি হবে? সে বলবে আল্লাহ আমি মেনে নিব। আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর, তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি, দুনিয়ায় যা যা করেছিস, যা যা দেখেছিস সবকিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে? সুবহানাল্লাহ কইবেন না?
وكل إنسان ألزمناه طائره في عنقه عنق من গলা ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আজকে এই দিনে তোর গলার এই লকেট থেকে আমি আরেকটা প্রিন্ট আউট বের করব ওই আমল নামাটাও তোর নাম দিয়ে লেখা এবার দুইটা মিলিয়ে দেখ একরকম কিনা কাফের মুশরিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে কথা বলেন অনেকে বলে হুজুর পরিবারে শান্তি নাই সুখ নাই অশান্তি এরকম অভিযোগ আছে না অনেকের আমরা আমাদের পরিবারগুলো শান্তিময় হোক সুখী সমৃদ্ধ হোক আমাদের প্রত্যেকের পরিবারগুলো জান্নাতি পরিবার হোক আমরা চাই কি চাই না চাই আজকের এই চমৎকার রজনীতে আমরা জানবার চেষ্টা করব কেমন করে আমরা আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানাতে পারি পরিবার হচ্ছে শান্তির নীড় সারাদিনের কাজ শেষে কর্মচাঞ্চল্য শেষে অফিস শেষে যখন আমরা আমাদের পরিবারে ফিরে আসি আমরা প্রশান্তির ছোঁয়া পাই ঠিক কিনা পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন ভালোবাসা এই পৃথিবীর প্রথম পরিবারটা হচ্ছে একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে গঠিত হয়েছিল আর এটা গঠিত হয়েছিল জান্নাতে কোথায় জান্নাতে দুই সদস্যের পরিবার একজনের নাম আদম আরেকজনের নাম হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতে বিয়ে পড়িয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না এর কারণ আমাদের শৈশব আছে কৈশোর আছে না কিন্তু আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের শৈশব নাই কৈশোরও নাই যৌবন দিয়েই জীবন শুরু ঠিক কিনা আদম আলাইহিস সালামের শৈশব ছিল কথা বলেন হাওয়া আলাইহিস সালামের শৈশব ছিল কৈশোর ছিল পৃথিবীতে এসেই দেখলেন যুবক আর যুবতী ঠিক কিনা এজন্য বিয়ের দরকার আছে না নাই সম্মানিত ভাইরা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই পৃথিবীর প্রথম দম্পতি প্রথম নারী এবং পুরুষ প্রথম হাজবেন্ড এন্ড ওয়াইফ এই দুইজনের পরিবার গঠনের মধ্য দিয়ে পৃথিবীতে পরিবার শুরু ওনাদের গর্ভে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিতেন একবারেই একটা ছেলে একটা মেয়ে একসাথে হতো এর পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে এইবারের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে এইবারের মেয়ের সাথে পরের বারের ছেলের বিয়ে সুবহানাল্লাহ পড়ে কারণ সম্বন্ধ করার মতো আত্মীয় করার মতো আর কোন মানুষ পৃথিবীতে আছে ওনারা প্রথম মানবী এজন্য আল্লাহ তাআলা এইভাবে এই দুই নরনারীর মধ্য দিয়ে পৃথিবীর বুকে এই বিশাল মানব জাতিকে বর্ধিত করেছেন এখন পৃথিবীতে প্রায় 200টা দেশ 700 কোটিরও বেশি মানুষ সব আমরা ভাই ভাই আমাদের আদি পিতা আদম আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম আমাদের গোড়া এক আমরা কেউ মুসলিম কেউ বৌদ্ধ কেউ মুসলিম কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কিন্তু আমাদের আদি পিতা আর আদি মাতা একজন চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের গোড়া এক হিন্দু বৌদ্ধ হইলেও আমরা ভাই ভাই মানবতার দিক থেকে ভাই আর আমরা হলাম ইমানি ভাই ঠিক কিনা
দেখেন, যেখানে হিন্দু লোকটাও আমার ভাই, বৌদ্ধ লোকটাও আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না। কিন্তু আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা শরীফ এক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, একে হও করিয়া হবান। ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়ে এক বদরের মাঠে। ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়ে বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ যে একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, একে হও করিয়া হবা। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান, একে হও করিয়া হবা। ঠিক কিনা? সবাই আমরা এক, ঐক্যবদ্ধ থাকতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে। বিষ্ণু ইসলাম আলাদা করতে আসেন নাই, আমরা আলাদা করতে পছন্দ করি। আছে না নাই? শুরুতে জিজ্ঞেস করে, তুই কোন পীরের মুরিদ? কোন পীরের মুরিদ? কোন ইসলামিক দল করেন? বিএনপি না আওয়ামী লীগ, জামাত না জাতীয় পার্টি? আছে না নাই? ভাগাবাদী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন। এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইন্নাহু ইয়াহুদি ইয়া রাসূলুল্লাহ। আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ, কার লাশ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? হোক না ইহুদি, হোক না আস্তিক আর নাস্তিক, এটা তো মানুষ। আমি মানুষকে সম্মান করেছি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন। আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। কোন পীরের মুরিদ এটা পরে, কোন দল করি এটা পরে। সবার আগে আমার পরিচয় আমি মুসলিম, আমি মুসলমান। এর যে কোনো বড় পরিচয় আমার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। এজন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি।
আমরা যেন ভাই ভাই মিলে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব। এজন্য আল্লাহ তাআলা বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। আদেশটা কার? আওয়াজ করে বলেন কার? রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون سبحان الله পড়েন। আল্লাহ দেখে বলেন গোলাম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের মাকেও বাঁচাও, নিজেও বাঁচো, বাবাকেও বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের স্ত্রীকেও বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও। ঠিক কি না? নাকি আপনি একা জান্নাতে যেতে চান? আমি জান্নাতে, আমার বাবা জাহান্নামে, এটা ভালো লাগবে? আমি জান্নাতে, আমার মা জাহান্নামে, এটা আমরা চাই? আমি জান্নাতে, আমার স্ত্রী জাহান্নামে, আমি জান্নাতে, আমার ছেলেরা জাহান্নামে, এটা চাই আমরা? আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে, আমরা জান্নাতেও থাকবো একসাথে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। নিজেও জান্নাতি হতে হবে, পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি একা নামাজ পড়লেই হবে না, আপনার কন্যা ফাতেমার নামাজের কথা বলেন, আপনার কন্যা জাইনাবকে নামাজের কথা বলেন, রুকাইয়াকে নামাজের কথা বলেন, উম্মে কুলসুমকে নামাজের কথা বলেন, আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাকেও নামাজের কথা বলেন, আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলেন। ঠিক কি না? নামাজ একা বললে হবে না। আপনিও নামাজে যাবেন, সন্তানটারও নামাজে নিয়ে যাবেন। মসজিদে পারা যাবে না? আপনাদের এলাকার মসজিদ গুলোকে বাচ্চাদেরকে ঢোকাতে দেন তো আপনারা, না নিষেধ? মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না, নিষেধ। এরকম সাইনবোর্ড আছে? হ্যাঁ, পাড়াডাগারে আছে না? বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন। একেবারে ছোট বাচ্চা না, মসজিদের আদব বুঝে, বুঝাইলে বুঝবে, ডায়াপার পরিয়ে নিয়ে যাবে। বাচ্চারা দুষ্টামি করবে, এটা ঠিক, লাফালাফি করবে। তো দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না, আমরা করব? কথা বলেন। 70 বছরের এক মুরব্বী যদি লাফায়, বয়স কত, উনি লাফাইতেছে, চকলেট দাও, চকলেট দাও, ভাল লাগবে? এই আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে, ঠিক কিনা? তো বাচ্চারা লাফাবে, কান্না করবে, গ্লাস ভাঙচুর করবে, অনেক কিছু করবে, এটা বাচ্চাদের সাথে মানায়। তারপরও মসজিদে নিয়ে যাবে। ইমাম সাহেব যারা আছেন, আইম্মাতুল মাসাজিদ, মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবে। বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি চকলেট দেন, এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে।
জীবনেও বাচ্চার মেমোরি থেকে আপনার নাম ডিলিট হবে না। চিল্লা এখন ঠিক কিনা? আর যদি গালি দেন, যদি মসজিদ থেকে তাড়ায় দেন, তাহলে বড় হয়ে বলবে এক বদের হাট দিয়েছিলাম ইমাম, আমি মসজিদে গেলেই খালি ধমক দিত। আছে না নাই? গালি খাবেন আপনি, বদদোয়া খাবেন আপনি। এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে, ওখানে ওরা লিখে দিয়েছে, আমি দেখলাম যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির মিচির আর চিৎকার চেঁচামেচি শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন। ঠিক কিনা? আমরা জামাতে নামাজ পড়তেছি, পেছনে যদি চিল্লাচিল্লি শোনা যায়, তাহলে বোঝা গেল আমার ছেলে, আমার নাতি, এরা সব নামাজি হচ্ছে। আমরা তারাবি পড়তেছি, পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না, এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে, চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নেয়ার কোনো বিকল্প নাই, নিতেই হবে। বুঝাবেন যে আব্বু এটা আমাদের ইবাদত গাহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, এখানে দুষ্টুমি করতে হয় না, এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না, এখানে আল্লাহকে ডাকতে হয়, এখানে আল্লাহর সিজদা দিতে হয়। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে দুষ্টুমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না। ঠিক কিনা? অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক, নামাজি হোক। আমরা চাই কি চাই না? আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক, জান্নাতি ফ্যামিলি হোক। ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি, এখানে আছে যত্ন, ভালোবাসা, দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ। ঠিক কিনা? ফ্যামিলি, পরিবারকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন? গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই? বাইতুল মুকাররমে খুতবা দেয়া নিষেধ, মসজিদে নামাজ পড়া নিষেধ, দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ, টুপি পরা নিষেধ, কিচ্ছু করা যাবে না, সব জায়গায় নিষেধ। কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে? এজন্য পরিবারের অনেক গুরুত্ব। গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে? এজন্য ইসলাম পরিবার গঠন, পরিবার সংরক্ষণ, পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ, তাহজিব, তামাদ্দুন ট্রেন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এখানে আমাদের আর পাশ্চাত্যের সমাজের পার্থক্য। আমরা রক্ষণশীল, কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই। ওদের পরিবারগুলোতে, ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি, এরা বিয়ে করতে চায় না। আমরা বিয়ে করি, কারণ বিয়ে করা আবার নবীর সুন্নাত। ঠিক না? কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না, ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে। কি করে? ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি সেক্সের সোসাইটি, অবাধ যৌনাচার। এখানে অবাধ যৌনাচার, কোনো বাধা নাই। আজকে বিয়ে করে কালকে ডিভোর্স। তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে। এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে, মেয়েতে মেয়েতে বিয়ে করে। বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে, মা নাই, মা আছে, বাবা নাই। কয়টা যে বিয়ে করছে, কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না। আমরা কি এমন পরিবার চাই?
এজন্য অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি। পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা, পাগল, মেন্টালি ডিসঅর্ডার। এজন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি, সুইসাইডের সংখ্যা বেশি। প্রায় শুনবেন একজন লোক গান নিয়ে বেরোয়,